এই যেখানে দেখো এই যে পাখিটাকে মারছে আর এই পাখিরা সব এসে বাঁচাচ্ছে, কিন্তু কুকুরটা ছাড়ছেই না, আমি তাড়াচ্ছি তাও যাচ্ছে না। এই দেখো মেরে ফেলেছে, তাই কিচ্ছু করার নেই। ও না না আছে এখানে, খেললেও না কিছু করলো না, না না বেঁচে আছে। এই যে দেখো দেখো হচ্ছে রিস্পন্ড হচ্ছে, বেঁচে আছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন হচ্ছে গিয়ে উঠে পড়েছি 9টা বাজে। তো ভাই সারাদিন আজকেও বৃষ্টি হচ্ছে, দেখো কালকের মতো বাইরে পুরো একদম ভিজা, উঠানে জল, টিনে বৃষ্টি পড়ছে। আর কোথাও যাচ্ছি না আজকে, এমনিতে সব জায়গা পড়া শুকিয়ে আছে। আর এমনি ইয়ে আছে, স্কুল ছিল, স্কুল তো কি করে যাবো এই বৃষ্টির মধ্যে। দেখো এখনো বৃষ্টি হচ্ছে বাইরে স্কুল। তো চলো এখন হচ্ছে গিয়ে কি স্কুলে যাইনি, তার মানে টিভিতে দেখবো হচ্ছে নাট বল্টু, তা দেখে দেখে খবর চা ও সেই লাগে আমার নাট বল্টু দেখতে। আমি ছোটবেলা থেকে যেমন ডোরেমন, শিনচান এইসব দেখেছি, তার সঙ্গে সঙ্গে নাট বল্টুটা সেরকম দেখেছি, তো আমার খুব ভালো লাগে। তো গাইস চলো এখন হচ্ছে গিয়ে কি দেখি। গাইস এখন এই দেখো চা খাচ্ছি নাট বল্টু দেখতে দেখতে। তো ভাই বাইরে তো সেই লেভেলের বৃষ্টি হচ্ছে এখন। তো এই দেখো একদম পুরো সবুজ, পুরো একদম বৃষ্টি হচ্ছে। তো গাইস এখানে মা চলে এসছে, মা সকালে। তো গাইস মাকে এখন বলছি সকালে উপমা বানিয়ে দিতে। তো এই বৃষ্টির দিনে কোথাও তো যেতে পারবো না, আর ঘরে সেরকম কিছু নেই। কালকে গোলাউটি খেয়েছি, তো আজকে সকালে উপমা খাই, দুপুরে দেখি যদি খিচুড়ি খাওয়া যায়, একদম মাস্ট হবে। তো গাইস আজকে ব্লগটায় প্রচুর মজা হবে, বৃষ্টির দিনে খালি দেখতে থাকো কি কি খাই। তো চলো এখন হচ্ছে গিয়ে কি উপমা খাবো, দেখি মা কিভাবে বানাচ্ছে। এখানে দেখো মা হচ্ছে গিয়ে কি বানাচ্ছে উপমা। না কম হয়ে গেল না একটু, একটু বেশি করে বানাতে পারতাম। তাই এর সঙ্গে কিছু আর বানাবো না। তো যে দেখো মাস্ত একদম ইয়ে হচ্ছে উপমা। তো আমি একটু নেড়ে দিই করে, মাস্ত গন্ধ আসছে একদম ভাই। দেখো এখনো বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, সে সকাল থেকে পুরো বৃষ্টি পড়ছে। গরম গরম উপমা চলে এসছে আমাদের একদম, এই দেখো বৃষ্টির দিনে। উফ চলে এখন হচ্ছে গিয়ে কি টিভি দেখতে দেখতে খাবো হচ্ছে গিয়ে কি উপমা। ভাই সাহেব ঘরে বসেছিলাম বৃষ্টির মধ্যে, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো পাশের বাড়ির ছাদে দেখো, ওই দেখো এই দেখো ভাই বাদুর বসে বসে কলা হচ্ছে। এই দেখো ওই দেখো চলে গেল, কোথায় গেল। এখন হচ্ছে কি প্ল্যানে হয়েছে চেঞ্জ। তো আজকে বৃষ্টির দিনে দুপুরে খিচুড়ি খাওয়া হবে না, কেন কি ঘরে খিচুড়ি নিয়ে আর এই বর্ষা কাদার মধ্যে যেতেও ইচ্ছা হচ্ছে না। তো মাকে বললাম তাহলে দুপুরে একদম আজকে আর বেশি কিছু ভারী কিছু খাবো না, তাহলে একটা কাজ করো আলুর দম করো আর লুচি করো। তো মা বলছে যে যা তেল আছে ওতে লুচি হবে না। বলছি ঠিক আছে তাহলে পরোটা করো। তো সেটাই মা করছে। আর গাইজ আমি তাড়াতাড়ি করে এখন হচ্ছে কি স্নান করে নিই, তারপরে দুপুরে খাবো বৃষ্টির দিনে লুচি আর আলুর দম। তো বেশ চলো এখন হচ্ছে কি স্নান করে। বেশ এখন তো ফাইনালি বৃষ্টি থেমেছে, বাট উঠানে এখনো জল কাদা। এখন হচ্ছে কি একটা পাখি গাছের থেকে পড়ে গেছে, আর কুকুরটা খালি ওকে কামড়িয়ে মারার চেষ্টা করছে। তো আমি দেখাচ্ছি, আমি বাইরে গেছিলাম এখন, তো দাঁড়াও। এই যেখানে দেখো এই যে পাখিটাকে মারছে আর এই পাখিরা সব এসে বাঁচাচ্ছে, কিন্তু এই কুকুরটা ছাড়ছেই না, আমি তাড়াচ্ছি তাও যাচ্ছে না। দেখো এখানে পাখিগুলো খালি ডাকছে, আর এটাই দেখো খালি ওকে চিবাই যাচ্ছে। বেচারাটা মরিনি এখনো, বাট আছে। দেখো দেখো এরা খালি চেঁচাচ্ছে। এই দেখো মেরে ফেলেছে, তাই কিচ্ছু করার নেই। ও না না আছে এখানে। গাইস আমার ঠোকরাবে, আমি বাড়ি যাই গিয়ে। যেখানে দেখো মেরে ফেলেছে, অনেক বাঁচানোর চেষ্টা করেছিলাম, বারবার ওকে ভাগাচ্ছিলাম, ও যায়নি। মেরে খেলো না কিছু করলো না, না না বেঁচে আছে। এই যে দেখো দেখো হচ্ছে রিস্পন্ড হচ্ছে, বেঁচে আছে। বাট একে কী করা উচিত আমি তো কিছুই জানি না। জল টল দেবো নাকি? যে পাখিটাকে আমি নিরাপদে রেখে কত বাঁচানোর চেষ্টা করলাম, জল টল দিলাম, বাট তারপরে হালকা হালকা ইয়ে করছিল, আমার কি মনে সাথে মুড়ছিল,
তারপরে আমি এখন যে ঠিকঠাক করে একটুখানি ওরে ঠিকঠাক জল টল দিলাম, লাঠিতে নাড়ানোর চেষ্টা করলাম, বাট কি বলবো ভাই, ভাগ্যটা এত খারাপ। তো আমি তারপরে ঠিকঠাক করলাম, আমি কুকুরটাকে সরিয়ে দিয়েছিলাম, তারপরে ঢিলও মেরেছিলাম, বাট ছড়ে না তাও। তারপরে লাস্টে একটা কামড় দিয়ে চলে গেল, বললাম চাও ছেড়ে দিয়েছে, গিয়ে দেখলাম হালকা হালকা নড়ছে, তারপরে জল দিলাম। বেশ কিছু করার নেই ভাই, লাইফ দেখো এরকম, কখন কি হয়ে যায় কেউই বলতে পারে না। এছাড়া পাখিটা এই যে এখানে ছিল, এখনো আছে এখানে। এখন তো দেখো মা রান্না করছে, ফাইনালি হয়ে যাচ্ছে প্রায়। মা দেখেছি কুকুরটা কি করলো পাখিটার সাথে। আমি গেছিলাম জল টল দিলাম, কিন্তু তাও তো দেখি বাঁচতে পারলো না। তো গাইস এখন হচ্ছে গিয়ে কি, অনেকে ভাবতে পারে যে আমি ওকে না বাঁচিয়ে হচ্ছে গিয়ে কি থাম্বনেলের ফটো তুলছিলাম, বাট সেটা না। আমি হচ্ছে গিয়ে কি অনেক বাঁচানোর চেষ্টা করলাম, লাস্টে একদম লাস্টে যখন ওকে আমি তাড়াচ্ছিলাম, তো তখনই আমি ফটোটা তুলেছিলাম। বাট মানে ওকে তাড়ানোর চেষ্টা করছিলাম তখনও। তো এরকম বাস আমার এরকম মানে বৃষ্টি তো পা এরকম স্লিপ হয়ে গেছে, আমি এরকম হয়ে গেছি, তো বাস ফটো তুলে নিয়েছিলাম তখন হালকা করে। বাট ভাই সত্যি আমি প্রচুর চেষ্টা করছিলাম ভাই ওকে, মানে জল টল দিচ্ছিলাম, ভিডিও বানাতে পারিনি কারণ কি বৃষ্টি হচ্ছিলো এত। তারপরে আমি একদম স্নান করে একদম আবার ওই জামাটাই পরে নিয়েছি, কেন কি এখন বৃষ্টির মধ্যে আবার জামা বাড়াবো। তারপরে সো গাইস রেস্ট ইন পিচ পাখিটা। তো এখনও বাইরে পাখিরা চেঁচাচ্ছে, বাট ওরা এত চেঁচালোর জন্য মানে যে বড় পাখিগুলো খালি কুকুরটাকে ঠোকরই মেরে যাচ্ছে, বাট বেচারা পাখিটাকে না বাঁচাতে আসলো না, ওরা কিছু করলো। পাখিটা নিচে পড়েছিল, আমি জল দিলাম গিয়ে, আমারও ঠোকর দিতে আসছিল, হাতে এখানে একটা দিয়েছিল হালকা করে, মানে দেয়নি দিতে আসছিল। তো ভাই সাহ দেখো পুরো ফা একটা শালিক পাখি, এরকম অনেক হয়, যেমন বক পাখি হয়, বক পাখিও এরকম সে কুকুররা মেরে ফেলে। এরকম যখন বক পাখি যখন ছোট হয়, ওদের বাসাটা তো হয় ছোট হয়, তো এবার ওর থেকে পড়ে যায়, কুকুরগুলো কামড়িয়ে মেরে ফেলে, মানে খায় ঠায়ও না, কামড়াবে মেরে ফেলবে, কি লাভ। এই যে দেখো এই যে কুকুরটা মেরেছিল ওইটা না, এটা হচ্ছে কি ওর ভাই। তো এই দেখো ওই পাখিটারে নিয়ে এখন কি করছে, খেয়ে নি ভাই, খেয়েই নে তোরা, ফাও মানে প্রাণটা তো নিয়েই নিলি, যখন মেরেই ফেলেছিস তখন খেয়েই না, আর কি বলবো ভাই সাহেব। এই কুকুরদের প্রতি থেকে আমার একদম মানে যে ভালোবাসাটা ছিল এটা একদমই উঠে গেছে। বাট কি বলবো ভাই, কুকুররা তো এরকম হয়। তো এবার তোমরা অনেকেই দেখেছো যারা পালতু পেট হয় তারাও অনেক সময় এরকম করে, কি বলবো, ফাও পুরো মেরে দিল পাখিটাকে। এখন খাচ্ছেও না, দেখো নিয়ে ওখানে ফেলে দিয়েছে, দেখো খালি শুকছে, নিয়ে গেল এত দৌড়াতে দেখো আবার কামড় দিয়ে আবার ফেলিয়ে দিয়েছে। গাইস চলো আমাদের হচ্ছে গিয়ে কি চলে এসছে পরোটা আর আলুর দম, তো চলো খেয়ে নি একদম বৃষ্টির দিনে। চা খাওয়া গেছে কমপ্লিট একদম। তো এখন তো বৃষ্টি পুরোই থেমে গেছে, তো কালকে জামাই ষষ্ঠী বলে গোবিন্দ স্যার 7টায় পড়াবে, আর বাপি স্যারের মনে হয় ছুটি, আর হচ্ছে গিয়ে কি আর কম্পিউটার তো যেমন পড়ায় এরকমই। তো চলো এখন হচ্ছে গিয়ে কি গোবিন্দ স্যারে পড়া করতে লাগি, তো পড়াটা করা হয়নি, তারপরে পড়া তো তাড়াতাড়ি করে। গাইস এখন হচ্ছে গিয়ে কি আমি বাংলা পড়ছিলাম ঘরে বসে, তো মানে আমাদের এটা হচ্ছে গিয়ে কি আরেকটা বই প্রফেসর শঙ্কুর, যেটা সত্যজিৎ রায়ের লেখা। তো ভাই এখানে একটা তোমরা প্রশ্ন দেখো, মানে গল্পের ডায়েরির কোন কোন দিনের পৃষ্ঠার উল্লেখ রয়েছে, দিন মানে মোট 9টি তারিখ রয়েছে। মানে এখন ছেলে মেয়েদের এতই মুখস্থ বিদ্যা শেখানো হচ্ছে ভাই, এক একটা ডেট, মানে এটা তো আর ইতিহাস না। তোমরা দেখো 15, 8, 20, 9, 27, 9 ভাই, এই সব পর্যন্ত নাকি বাংলায় আমাদের মুখস্থ করতে হচ্ছে। তো গাইস চলো এখন হচ্ছে পড়তে লাগি, দোষ দিয়ে লাভ নেই। গাইস এখন হচ্ছে গিয়ে কি পড়া ঠড়া হয়ে গেছে কমপ্লিট, তো এখন হচ্ছে খাবো রুটি, তো মা এখন রুটি করছে ফাইনালি। মা এত দেরি করলা কেন, 10টা বাজে কিন্তু, হ্যাঁ। তো গাইস এই দেখো এটা হচ্ছে গিয়ে কি ব্যাং, এত বড় দেখি, ও ভাই সাহেব দেখো ভাই, দেখো কি লাফাচ্ছি ভাই সাহেব, কত বড় ও ভাই, দেখো
চলে গেছে ভাই সাহেব। আরে এইটা তখন কোথায় ছিল বলতো? ওই ঘরে ছিলাম, পড়ছিলাম না তখন ছিল। চলে যাচ্ছে। আরে আমি সেই ওই ঘরে এই ঘরে বসে পড়ছিলাম, তখন একটা কি লাফানোর শব্দ পাইছিলাম, তো এরকম আমি বুঝতে পারিনি তখন, এইটাই হবে। তো গাইজ আজকে ব্লগটি আমি এখানে শেষ করলাম। যদি ব্লগটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি ভালো কমেন্ট করবেন। বাই।